তো কিছু কথা বলার আছে, তো না বলা পর্যন্ত আসলে শান্তি পাচ্ছি না। আর এটাও মনে হচ্ছে যে কথাগুলো বলা আসলে উচিত হচ্ছে কিনা। আমি আসলে উচিত এবং অনুচিতের মাঝখানে আছি বলা যায়। গতকাল রাতেই হচ্ছে RNAR এর একটি ভিডিও দেখেছি বরবাদ সিনেমা নিয়ে, এবং ভিডিওটি দেখার পর আসলে মাথাটা একটু বনবন করছে যে RNAR এটা কি করলো। দেখুন, ঘটনা শুরু হচ্ছে আজ থেকে 1.5 মাস আগে, যখন বরবাদের টিজার এসেছিল। বরবাদের টিজার আমি ব্রেকডাউন করেছি মার্চ মাসের 3 তারিখ, এবং RNAR বরবাদের ব্রেকডাউন করেছে মার্চ মাসের 22 তারিখ। এবং দুটো টিজার রিভিউ যারা দেখেছেন বা দুটো টিজার রিভিউ এখন যারা দেখবেন, তারা জাস্ট একটি বিষয় মিলিয়ে নেবেন, RNAR এর পক্ষে এটা কিভাবে সম্ভব। কথাটি হচ্ছে যে আমি যেভাবে হচ্ছে বরবাদের টিজার ব্রেকডাউন করেছি, ঠিক 19 দিন পর RNAR মোটামুটি একই প্রসেসিং এ হচ্ছে বরবাদের টিজার রিভিউ করেছে। যখন RNAR এর বরবাদ টিজার রিভিউ বা রিয়াকশন আমি দেখেছি, দেখলাম যে পুরো ভিডিওটি আমার সাথে বা আমি যেই ইনফরমেশনগুলো টিজার রিভিউতে বলেছি, সেই ইনফরমেশনের মোটামুটি 50 থেকে 60 ভাগ মোটামুটি একই প্রসেসিংয়ে বলা হয়েছে। যদিও RNAR যেভাবে ব্রেকডাউন করে, ক্লিপের মাঝখানে ছোট ছোট ক্লিপের পুশ করে বা হচ্ছে রিয়াকশন দেয়, তো আমি ঠিক ওরকমভাবে দেই না। কিন্তু আমি মোটামুটি মুভি বা টিজার বা ট্রেইলারের মোটামুটি খুঁটিনাটি এডিটিং থেকে শুরু করে ক্যামেরার কাজ, মিউজিক, মোটামুটি এগুলো বিস্তারিত বলার চেষ্টা করি। তো আমি দেখলাম যে আমার টিজার রিভিউ আমি যেভাবে করেছি, যেভাবে প্রথম থেকে শুরু করেছি, RNAR ঠিক একইভাবে শুরু করেছে। এটা আমার জন্য একটা গর্বের বিষয়। RNAR যেভাবে বিশ্লেষণ করে, এটাতে কোনো সন্দেহ নেই যে সে একজন টপ ক্লাস। যে আমি আসলে ব্রেকডাউন করা আমার সুবিধাটি হচ্ছে আমি নিজে একজন ভিডিও এডিটর, এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এইবার ঈদে যাদের সিনেমা মুক্তি পেয়েছে, যেমন হচ্ছে শাকিব খান, আফরান নিশো, মোশাররফ করিম, সজল, সিয়াম আহমেদ, তো এই 5 জনের সিনেমা হচ্ছে এবার মুক্তি পেয়েছে। তো এই 5 জনের মধ্যে 4 জনের নাটক কিন্তু আমি প্রচুর কেটেছি। শুধুমাত্র শাকিব খানের কোনো ফুটেজ বা ক্লিপ আমার এডিটিং করা হয়নি, কিন্তু আফরান নিশো, সিয়াম বা মোশাররফ করিম বা সজলের নাটক তো প্রচুর কেটেছি আমি, মানে এডিটিং করেছি। যাই হোক, তো বরবাদের টিজার নিয়ে যেটা বলছিলাম, যে আমি যেভাবে রিয়াকশন করেছি, আমি যে ইনফরমেশনগুলো দিয়েছি, RNAR ঠিক একই ইনফরমেশনগুলোই কিন্তু দিয়েছে। কিন্তু আমার ভিডিও ভিউ হয়েছে মাত্র 25,000, এবং তার হচ্ছে 21 লাখ। তো সে কোন জায়গায় আছে চিন্তা করা যায় না। তো যাই হোক, এই ব্যাপারটি তো চলে গেল। তো তারপর হচ্ছে বরবাদ সিনেমা মুক্তি পেল, এবং আমি বরবাদ দেখেছি আসলে অনেকদিন পরেই। তো মোটামুটি বলার চেষ্টা করেছি, এবং 2-1 দিন সময় নিয়েই কিন্তু ভিডিওটি হচ্ছে আপনাদের কাছে শেয়ার করেছি, এবং আপনারাও মোটামুটি ভিডিওটি পছন্দই করেছেন, এবং অনেকে কিন্তু কমেন্ট বক্সেও লিখেছিলেন যে আপনি নেক্সট RNAR। তো এটা আমার কাছে খুব ভালোই লাগছিল। তো যখন গত 22 এপ্রিল হচ্ছে RNAR তার বরবাদ মুভি রিভিউর ভিডিওটি দেয়, তো তখন সেটা আমার দেখা হয়নি, কিন্তু গতকাল হচ্ছে তার ভিডিওটি আমি পুরোটাই দেখেছি। পুরোটা দেখে একটা জিনিসই বলবো, যে আমি যেভাবে বলার চেষ্টা করেছি বা আমি যে ইনফরমেশনগুলো আমার রিভিউতে দিয়েছি, তো RNAR মোটামুটি বলা যায় যে 50 থেকে 60 ভাগ ইনফরমেশন ওরকমভাবেই দিয়েছে। বা ইন্তেখাব দিনার নিয়ে আমি যেই কথাটিও বলেছি, সেও ঠিক এই কথাটাই বলেছে। বা হচ্ছে তুফান সিনেমার দুষ্টু কোকিলের যে ছেলেটা নিয়ে কথা, ওর নামটা হচ্ছে কি মানস সচদেব না কি যেন, তো ওই ছেলেটি নিয়ে আমি যেই কথাটি বলেছি, সেই কথাটিও RNAR হচ্ছে তার ভিডিওতে বলেছে। বা এরকম অনেক ছোটোখাটো অনেক বিষয় আছে যেগুলো হচ্ছে আমি আমার ভিডিওতে শেয়ার করেছি, সেও ঠিক একই বিষয় হচ্ছে শেয়ার করেছে। এবং দুজনের প্রসেসিং এক নয়, কারণ আমি যেভাবে ইনফরমেশন দেই বা RNAR যেভাবে হচ্ছে সাজায়, তো সেটাতে অবশ্যই ভিন্নতা আছে। এবং রিভিউতে বা রিয়াকশনে এক একজনের স্টাইল এক এক রকম। সিনেব্রোস একরকম ভাবে বলে, RNAR একরকম ভাবে বলে, বা রিফাত একরকম বলে, বা বিতিকবাজ একরকম বলে, আমি ভিন্নভাবে বলার চেষ্টা করছি। তো জানি না কি হচ্ছে। তো যাই হোক, বলার চেষ্টা এটাই যে রাকিব কি আমার ভিডিও দেখেছে কিনা এটা আসলে জানা অসম্ভব, কিন্তু এটা জানি যে সে যে আমার ইউটিউবে এসেছে সেটা আমি টের পেয়েছি। তো তখন কিন্তু এই বিষয়টি আমার কাছে দারুণ লেগেছিল, এবং আমি আমার বন্ধু বান্ধব হোক বা অফিস কলিগ হোক সবার সাথে শেয়ার করেছি। তো আজকের ভিডিওর মর্মকথা হচ্ছে যে এটা কোনো অভিযোগের ভিডিও না যে RNAR আমার ভিডিও দেখেছে। কাকতালীয় হতেই পারে বা দেখার কথাও না। আমার কাছে শুধু এটাই গর্বের বিষয় যে আমি যেটা বলতে চেয়েছি বা আমি যেটা সিনেমা দেখে বুঝতে চেয়েছি বা আমি যেটা আপনাদের বোঝাতে চেয়েছি, সেই বিষয়টি RNAR আপনাদের বোঝাচ্ছে, এবং দর্শকরা তার বিশ্লেষণে মুগ্ধ হয়ে যাচ্ছে। তো এটা দেখে আমার একটা গর্বই লাগে যে না, সিনেমা দেখে আমি যতটুকু বুঝেছি ঠিকই আছে, আমার ইনফরমেশন ঠিকই আছে, যদিও সেটা অনেক মানুষের কাছে পৌঁছায়নি, কিন্তু আমি যেভাবে বিশ্লেষণ করার চেষ্টা করছি যে না ঠিক আছে, বা আমি সিনেমা বুঝতে পেরেছি, তো সেটাই হচ্ছে সবচেয়ে ভালো লাগার বিষয়। এবং RNAR এর মতো
একজন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে আমার ভিডিও মিলে গেছে, সেটা তো আমার কাছে খুবই দারুণ একটি ব্যাপার। তো আপনারা শুরু থেকেই সঙ্গে ছিলেন, যারা সঙ্গে ছিলেন তাদের এই যে আমার কপালে হচ্ছে এরকম কারেন্ট চলে যায়। যাই হোক, এবং আরএনআর আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন তো প্লিজ মাইন্ড করবেন না, এটা জাস্ট হচ্ছে একজন ছোট ইউটিউবার বড় ইউটিউবারকে ট্রিবিউটই দিচ্ছে এরকমই মনে করবেন, যে আপনি যে জায়গায় আছেন সেখানে আপনাকে ধরা অসম্ভব। তো আমরা শুধুমাত্র বলতে পারি যে আমরা চেষ্টা করছি বাংলা সিনেমা নিয়ে কিছু একটা বলার এবং বাংলা সিনেমাকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার। তো সবাই ভালো থাকবেন, টাটা।